সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের। আপনার কানে ঢোকে না? বেঈমান কোথাকার, হাতির রক্তের সাথে বেঈমানি করে আপনি 54 প্রয়োগ করে আবার সেই কি করতেছেন, দাড়ি টুপি আলাদা ধরতেছেন। এই আইন উপদেষ্টাকে বলতেছি, আপনি 54-এ ধরতে পারেন, তাহলে আপনার এক্স ওয়াইফকে ধরেন না কেন? আমার মাদ্রাসার ছাত্ররা কি ভুলে গেছেন যাত্রাবাড়িতে কিভাবে রক্ত দিয়েছে? এই রক্তের উপর বেঈমানি করতে আপনার লজ্জা লাগে না? লজ্জা লাগে না আপনার? এবার আসেন, ধরে নিলাম তর্কের খাতিরে যে বাংলা এডিশনের প্রতিষ্ঠাতা কে? ইলিয়াস ভাই। ধরে নিলাম তিনি প্রভোকেট করছেন, তিনি প্রভোগ করার জন্য এই বিল্ডিং ভেঙে দিছে কে? খুব ভালো কথা। তার জন্য ইলিয়াস ভাই কি করছেন, পার্সোনাল ফেসবুক বন্ধ করে দিয়েছেন। ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে আপনি দেন, বাংলা এডিশন ইলিয়াস কি পরিচালনা করে, সেজন্য বাংলা এডিশন বন্ধ করবেন? তাহলে এবারে বলেন আপনি, যে চ্যানেল 24-এর মালিক এই হামিম গ্রুপের, সে বলল প্রথমত হাসিনাকে চায়, দ্বিতীয়ত হাসিনাকে চায়, শেষ পর্যন্ত হাসিনাকে চায়, তখন কানের মধ্যে জানিয়ে কথাগুলো বাটপারগুলো জাতির সাথে বেইমানি করেন। মজা দেখতে আসছেন না? আর কত রক্ত চান? লজ্জা লাগে না নিজের সন্তানদের এইভাবে বিলীন করে দিতে, দেশের সার্বভৌমত্ব বিলীন করে দিতে? তাহলে যখন যমুনা টিভিতে আমি প্রতিবাদ করলাম তখন খুব গায়ে লেগে গেল না, ফসকে লেগে গেল না? যমুনা টিভির মালিক কে? এখন এত কিছু করতে পারেন 54-এ, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারেন না? যে জাতীয় পার্টি গত 3 বার এই আওয়ামী লীগ, এই ভারতীয় আধিপত্যবাদকে সমর্থন করছেন, কিভাবে দেখেন? তার চেয়ারম্যান ইন্ডিয়া থেকে এসে বলে কি, ইন্ডিয়ার অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবো না। ভুলে গেছেন আপনারা? এই হচ্ছে স্বাধীন নাগরিক, এই হচ্ছে স্বাধীন দেশ। আজকে বাংলাদেশের হাই কমিশন শিলিগুড়িতে আক্রান্ত, কলকাতায় আক্রান্ত, দিল্লিতে আক্রান্ত, বোম্বেতে আক্রান্ত। কোথায় আপনারা সাংবাদিকরা তো এই আক্রান্তের বিরুদ্ধে সম্মেলন ডাকতেছেন না? আজ আমার দেশ, আমার সার্বভৌমত্ব আক্রান্ত কার দ্বারা? ইন্ডিয়ার দ্বারা। আরো কত মিথ্যাচার। একটা শোনেন, জ্ঞান পাপী কাকে বলা হয়? যে জেনে শুনে মিথ্যা কথা বলে, যে জেনে শুনে মিথ্যা কথা বলে। মাহফুজ ইনাম সাহেব বললেন 53 বছরে কোনো প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়নি। তাহলে উনি অন্ধ, নাহলে ওনার চশমা ছিল না যেদিন নয়াদিগন্তে আগুন দিচ্ছে 12 বছর আগে? তাহলে মিথ্যাচার, যা রক্তের মধ্যে মিথ্যাচার, মুনাফেক সে আমাকে মুনাফেক বলতেছে। এটা তো আপনাকে অ্যাডমিটেড প্রমাণ দেখালাম, হঠাৎ করে আপনাদের এত মাথার ব্যথা হলো কেন? জামাত ইসলাম ক্ষমতা আসবে কি আসবে না, ক্ষমতা যাওয়ার মালিক হচ্ছে আল্লাহ। তা আপনারা ক্ষমতা বলতেছেন, বিএনপি চলে আসছে। গতকালকেও দেখি এই ওর নাম কি হলো, আমেরিকা থেকে বসে থেকে ঠিকানার উনি বলেই দিলেন বিএনপি আসতেছে ক্ষমতায়, তাহলে এখন জামাতের কি হবে? আরে ভাই, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ভোট টোট করার দরকার কি? দিয়ে দেন না, দিয়ে তো দিছেন, 1.5 বছরে তো দিছেন, 1.5 বছরে তো দিয়ে দিলেন। আর জাতির সাথে তামাশা করেন। বলতেছি আপনাদেরকে বারবার, শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাব ইনশাল্লাহ। আর এই ন্যারেটিভ আর প্রথম আলো আর ডেলি স্টারের এই ন্যারেটিভ আর ইনশাল্লাহ দেশে বাস্তবায়ন করতে দিব না। সেই জন্যই বলছি, দেখেন আপনাকে বলি, এই চ্যানেল আইতে যাওয়া আমি নিজে বন্ধ করে দিচ্ছি। কেন? যেদিন থেকে সোমাকে নিয়ে আসছে, যেখানে ভারতে আধিপত্যবাদ নিয়ে আসবেন আমাদের কণ্ঠ বন্ধ করবেন, করতে পারবেন না ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের কান পর্যন্ত পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবে। কি হয়েছে আপনাদের টিভি আমরা না বর্জন করলে? যেখানে যেখানে ভারতে আধিপত্যবাদ দেখি আমি সেখানে সেখানে যাওয়া বন্ধ করে দিচ্ছি। আমাদের কথা হচ্ছে আমাদের আদর্শের সাথে লড়তে হবে, এবং সেই আদর্শটা আমরা যে পুরাবো না। আমরা আমাদের কথা বলে যাবো, যেখানে পছন্দ হবে না ভাই সেখানে যাবো। আর পুরানার রাজনীতি করে ভারত, এবং ভারতের দালাল হচ্ছে প্রথম আলো। শোনেন, একটা জিনিস শেষ করে দিচ্ছি, যার শত্রু ভারত তার আর কোনো শত্রুর দরকার নাই। যার শত্রু ভারত তার আর শত্রুর দরকার নাই। আর যার বন্ধু ভারত তার আর মৃত্যুর বেশি দিন নাই। তাই আমি জানি না আমার বিএনপির ভাইয়েরা এই আনন্দবাজার পত্রিকার তারা বিবৃতি দিয়ে জানাবেন। যদি বিবৃতি দিয়ে না জানান, আপনাদের মাধ্যমে জাতির কাছে বলে যাচ্ছি, বিএনপির তার মৃত্যু সন্নিকট। যদি ওই তথ্য সত্য হয়, আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি এই দেশে আসেন, তাহলে আপনার মৃত্যুর সন্নিকটে। আপনার বাবা রক্তের সাথে তাহলে আপনি বেইমানি করতেছেন, আপনার মায়ের রক্তের সাথে আপনি বেইমানি করতেছেন। আপনার বাবা তালপট্টি দ্বীপ দেয়নি বলে শেখ হাসিনাকে এখানে ঢুকানোর 17 দিনের মাথায় আপনার বাবাকে হত্যা করা হয়েছে। আপনার বাবা পানি চুক্তির আন্ডারে ফারাক্কাকে বলছিল উড়িয়ে দিবে,
আপনার মা এই পানির দাবিতে ইউএন পর্যন্ত গেছিল, সেজন্য আপনার মাকে কিন্তু ক্ষমতা থেকে কিভাবে চলে গেছে। আর আমার ধারণা আপনার মাদার ব্যথা এখনো যায়। যদি মাদার ব্যথা এখন অনুভব করে থাকেন, বিশ্বাস করেন না ইন্ডিয়াকে, বিশ্বাস করছেন তো মরছেন। আর এই দেশের মানুষ ভারতে আধিপত্যবাদ জীবনেও মেনে নেবে না। তো দয়া করে আল্লাহর ওয়াস্তে এদেশে মানুষের সাথে কেউ বেইমানি করেন না, এতগুলো সন্তানের সাথে বেইমানি করেন না। আর ডেইলি স্টাররা যখন আপনার প্রশংসা করবে তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন। ইন্ডিয়া এবং ডেইলি স্টার যখন আপনার প্রশংসা করবেন তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন। সেজন্য বিএনপির ভাইদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা ভুল পথে আছেন। কারণ আপনারা ওখানে ডেইলি স্টার এবং প্রথম আলোতে খুব বলছে আপনারা ক্ষমতা আসতেছে, শত্রুকে চেনেন। তো আর আমার বেশি কথা মানায় না। আমার শ্রদ্ধেয় শিক্ষক এখানে উপস্থিত আছেন, তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর অন্তরের অন্তঃস্থল থেকে সাংবাদিক ভাই, আপনাদেরও দায়িত্ব আছে, দয়া করে এই মিথ্যাগুলোকে আপনারাও বলেন যে একটা লোক একটা বিল্ডিং আগুন লাগলো, সে ঢুকলো কিভাবে, বেরোলো কিভাবে, আর সে কিভাবে বলে যে সাংবাদিক পুড়িয়ে মেরে ফেলে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে। কোনো জায়গায় আগুন লাগলে কি হবে? কাউকে তো ঢুকতে দেওয়া হবে না, ভিতরে যারা আছে তাদেরকে বের করে আনা হবে। উনি কি ডাক্তার? উনি কি ফার্স্ট এইডার? না উনি ফায়ার ব্রিগেডে জয়েন করছে? সো এর থেকেই বোঝা যায় এটা কত পরিকল্পিত, কত সুপরিকল্পিত। এর জন্য ধিক্কার জানায়। আর সর্বশেষে বাংলা এডিশন যদি বন্ধ করেন, আর যদি আপনি চ্যানেল 24, চ্যানেল আই, এই যমুনা, এগুলোর লাইসেন্স যদি বন্ধ না করেন, প্রথম আলো আর ডেইলি স্টারের যদি আপনি লাইসেন্স বন্ধ না করেন, তাহলে দয়া করে এই ভণ্ডামো বাদ দেন। গদিতে যেমন আমরা বসাতে জানি, ধাক্কা দিয়ে ফেলাতেও জানি। তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সে তৌফিক দেখ সৎ কথা বলার এবং সৎ পথে চলার। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাদির দাফন হলো, হাদির জানাজা হচ্ছে। আর আপনাদের সামনে একটা কথা বলি, আপনার সন্তানের যেদিন জানাজা বা দাফন হবে সেদিন আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারেন? একজন সাংবাদিক তিনি চ্যানেল 24-এ বললেন কি, আমি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিলাম, যখন শুনলাম এই চ্যানেল প্রথম আলো এবং ডেইলি স্টারে আগুন দেওয়া হয়েছে, আমার গা শিহরিত হয়ে উঠে। আমি তাদেরকে বলতে চাই, আপনার সন্তানের চেয়ে ওই বিল্ডিং এর মূল্য আপনার কাছে বেশি। এই ভারতীয় আধিপত্যবাদ বন্ধ করেন, এই নাটক বন্ধ করেন। আপনি 2.5 ঘন্টা পরে এসে কিভাবে দাউ দাউ করে একটা বিল্ডিং জ্বলতেছে 4 তলা পর্যন্ত, তার মধ্যে ঢোকেন কিভাবে? তাহলে আপনি জানেন কারা আগুন দিয়েছে? এই আগুনের সহযোগী আপনি। নাহলে আপনি এই বিল্ডিং এ ঢুকলেন কিভাবে 2.5 ঘন্টা পর? কত বড় মিথ্যাচার যে সেদিন নাকি ফায়ার ব্রিগেডকে ঢুকতে দেওয়া হয়নি, তাহলে আপনাকে ঢুকতে দিল কিভাবে? আবার এর সাথে আপনি লিঙ্ক করেন কি দাড়ি টুপি। আপনাদের লজ্জা হয় না? যাত্রাবাড়িতে দেখেন, যাত্রা আপনি একটা জিনিস বলেন, শিরাটনে সামনে বিআরটিসি বাসে গান পাউডার দিয়ে আগুন ধরে জীবিত মানুষগুলোকে পুড়ে মারল কে? আওয়ামী লীগ। এই যে এই গত 1 মাসে যত বাস পুরাইছে কে? আওয়ামী লীগ। বিহঙ্গ পরিবহনের বাসকে পুরাইছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আর রসারা পুরাপুরির কাজ কি করে? এবার আরো বলেন, আমার ভাই বলে গেল, শোনেন, বিডিআর হত্যাকাণ্ডের প্রথম 2 জনকে পুড়িয়ে মারা হয়েছিল। বিডিআর হত্যাকাণ্ড করে পিলখানায় প্রথম 2টা ডেড বডিকে পুড়িয়ে ফেলে দেওয়া হয়েছে। আশুলিয়াতে পুলিশকে কে বুদ্ধি দিল এই ডেড বডিগুলোকে, আমার জুলাই যোদ্ধাদেরকে পুড়িয়ে ফেলা? এই একই কাজ আপনি আবার করলেন। পুড়িয়ে ফেলার রাজনীতি আমরা করি না। আমরা সবসময় বলি কি, হাদির কথাটাকে বলি, মৃত্যুর ফয়সাল আসমান জমিনে করে। সেই জন্য আমরা সবসময় বুক পেতে ঘুরে বেড়াচ্ছি। আমরা কাউকে মেরে কোনো ইস্যু তৈরি করতে চাই না। আর আপনার এই ইস্যুগুলো কেন? যখনই হাদির কি ছিল? হাদির একটা আহ্বান ছিল। কি আহ্বান? যে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি। সেটাকে এই নুরুল কবির সাহেব কি বলেন, উনি ধর্মভিত্তিক কি দেশ, ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করতে চান। এটা তো আমার কর্তব্য, এই দেশ ইসলাম কায়েম করা। 90% দেশের যেখানে মুসলমান, সেই দেশে আপনার কিভাবে এইভাবে সাহস হয় বলার? আপনি একবারও তো বললেন না, যখন আওয়ামী লীগ এসে এই সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এগুলো তুলে দিলেন, তখন মুখে কুলি পাটলেন। ও তার সমস্যা, প্রথম আলোকে এই ভেঙে চুরে আগুন দিয়ে এটাকে কোনোভাবে সমর্থন করতেছি না, কিন্তু আবারও বলতেছি, এটা আপনারাই করালেন। এই নাটক করিয়ে আপনারা কি করতে চাচ্ছেন?
হাদির মৃত্যুটাকে, হাদির এই যে আত্মত্যাগকে আপনারা সাবসার্ভিয়েট করতে চাচ্ছেন, আমাদেরকে বোকা পাইছেন। এবার দ্বিতীয় কথা বলি, যদি ডেইলি স্টার এবং ভাঙ্গাটা অন্যায় হয় তার বিচার করেন, কোনো সমস্যা নেই। তার আগে যে হাদির 7 দিন আগে গুলি লাগলো, 7 দিনেও ধরতে পারেন না, পুলিশ কি স্টেটমেন্ট দিচ্ছে, কোথায় আছে না আছে জানি না। আপনি 54-এ আপনি কিভাবে মানুষকে ধরতেছেন? আপনি তো কথা দিলেন